জয়ীফ হাদিস কখন গ্রহণযোগ্য, মওদু হাদিসের উপর আমল করা যাবে কিনা। আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, এটি মুহাদ্দিসগণের একটি স্বীকৃত কথা। আবার বলতেছি, আমলের ফজিলত বিষয়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, এটি মুহাদ্দিসগণের একটি স্বীকৃত কথা। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। তন্মধ্যে অন্যতম একটি শর্ত হলো বর্ণনাটি মাতরুক বা মুনকার পর্যায়ের না হতে হবে। তাই ব্যাপকভাবে যে কোনো জয়ীফ হাদিসেই আমলযোগ্য এমনটি বলা ঠিক নয়। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, জয়ীফ হাদিসের উপর আমল করার জন্য শর্ত হলো 1, সনদের দুর্বলতা বেশি না হতে হবে। এটি সর্বসম্মত একটি বিষয়। সুতরাং জয়ীফ হাদিসের শ্রেণী থেকে ওই বর্ণনা বের হয়ে যাবে যার মধ্যে কোনো রাবী মিথ্যুক রয়েছে বা মিথ্যার অভিযোগে অভিযুক্ত কিংবা তিনি বেশি ভুল করেন। 2, ওই আমল শরীয়তের কোনো না কোনো মূলনীতির অন্তর্ভুক্ত থাকতে হবে। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সুপ্রমাণিত এমন আকীদা পোষণ না করতে হবে। দেখতে পারেন আল কাউলুল বাদী 195 নং পৃষ্ঠা। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির এই 3 শর্তের কথা হানাফি মাযহাবের বিখ্যাত ফতুয়ার কিতাব দুরারুল হুক্কামের 1 নং খণ্ড 12 নং পৃষ্ঠায় এবং আব্দুরুল মুখতার ও রদ্দুল মুখতারেও উল্লেখ করা হয়েছে। আল্লামা হাসকাফি রহমতুল্লাহি আলাইহি জয়ীফ হাদিসের উপর আমল করার উক্ত শর্তসমূহ উল্লেখ করার পর বলেন, মওদু হাদিসের উপর তো কখনোই কোনোভাবে কোনো অবস্থাতে আমল করা জায়েজ নয়, বৈধ নয়। দেখতে পারেন আব্দুরুল মুখতার 1 নং খণ্ড 128 নং পৃষ্ঠা।